সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার ঘর আমার স্কুলে ক্লাস গত এক সপ্তাহ বন্ধ থাকার পর গতকাল 31/10/2020 তারিখ শনিবার শুরু হয়েছে। আজ 1/11/2020 তারিখ তোমাদের সামনে আমি খান আসাদুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক, নলদা মাধ্যমিক বিদ্যালয়, প্রস্তাবিত শেখ লুৎফর রহমান মাধ্যমিক বিদ্যালয় এর পক্ষ থেকে আমার ঘর আমার স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের সামনে নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের 10ম অধ্যায়ের আর্থিক বিবরণী অধ্যায়ে আলোচনা করব। আর্থিক বিবরণী এটা আমাদের নতুন অধ্যায়। আমরা সবাই ক্লাসে মনোযোগ দেব এবং বিষয়গুলো বোঝার চেষ্টা করব। না বুঝলে আমাকে অবশ্যই সংকেত দিবে, আমি তোমাদের সেটা পুনরায় আলোচনা করব। তাহলে এসো, আর্থিক অবস্থার বিবরণী। একটি নির্দিষ্ট সময় শেষে কোন একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানার জন্য যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে আর্থিক অবস্থার বিবরণী বলে। সহজ কথা, একটি ব্যবসা প্রতিষ্ঠান নির্দিষ্ট সময় শেষে বা একটি বছর শেষে তার আর্থিক অবস্থা জানার জন্য এই আর্থিক বিবরণী তৈরি করে এবং যে বিবরণী তৈরি করে তাকে আর্থিক অবস্থার বিবরণী বলে। আর্থিক অবস্থার বিবরণী 5টি ধাপে নির্ণয় করা হয়। 5টি ধাপে নির্ণয় করা হয়। 1. বিশদ আয় বিবরণী। 2. মালিকানা সত্ত্বের বিবরণী। মালিকানা সত্ত্ব বিবরণী। মালিকানা সত্ত্বের বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী। 4. নগদ প্রবাহ বিবরণী। নগদ প্রবাহ বিবরণী। আর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে আর্থিক অবস্থার বিবরণীতে গুরুত্বপূর্ণ বিষয় ও নোট সংযুক্ত করা। এই 5টি ধাপে বিশদ আয় বিবরণী প্রস্তুত করা হয়ে থাকে, আমরা জানি। তবে আমাদের মাধ্যমিক পর্যায়ে মাত্র এই 3টি ধাপ করে থাকি। 3টি ধাপে আমরা আর্থিক অবস্থার বিবরণীর সমাধান করি। বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। তাহলে আজকে আমরা প্রথম ধাপ বিশদ আয় বিবরণী নিয়ে আলোচনা করব।
বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণী একটি ব্যবসা প্রতিষ্ঠান মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের সমন্বয়ে যে বিবরণী তৈরি করা হয় তাকে বিশদ আয় বিবরণী বলে। অর্থাৎ মুনাফা জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় আয় এর পার্থক্য মোট লাভ বা মোট ক্ষতি, নিট লাভ বা নিট ক্ষতি, এইগুলো নির্ণয়ের তোমার প্রথম ধাপ হচ্ছে বিশদ আয় বিবরণী। এই আয় বিবরণীর আবার ধাপ আছে দুইটা। প্রথম ধাপ তিনটা, সরি, প্রথম ধাপ নিট বিক্রয় বিয়োগ বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমরা পাবো সমান সমান মোট মুনাফা বা মোট ক্ষতি। তাহলে প্রথম ধাপ হচ্ছে নিট বিক্রয় বিয়োগ বিক্রিত পণ্যের ব্যয় সমান সমান মোট মুনাফা বা মোট ক্ষতি। দ্বিতীয় ধাপ হচ্ছে দ্বিতীয় ধাপ হচ্ছে মোট লাভ, মোট লাভ বা ক্ষতি থেকে বিয়োগ দেব পরিচালন ব্যয়, পরিচালন ব্যয় সমান সমান পাবো পরিচালন মুনাফা, পরিচালন মুনাফা। খেয়াল করবে প্রথম ধাপ হচ্ছে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে দেব, তার পার্থক্য হবে মোট মুনাফা বা মোট ক্ষতি। দ্বিতীয় ধাপে হচ্ছে প্রথম ধাপের মোট মুনাফা বা মোট ক্ষতি থেকে পরিচালন ব্যয় বাদ দেব, তার পার্থক্য থাকবে পরিচালন মুনাফা বা ক্ষতি। তৃতীয় ধাপে পরিচালন মুনাফা, পরিচালন মুনাফা বিয়োগ যোগ অন্যান্য আয় বিয়োগ অন্যান্য ব্যয় সমান সমান নিট লাভ বা ক্ষতি। বুঝতে পারছো সবাই? আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ। এখন তোমরা খেয়াল রাখবে এই একটু চকে করতে হবে, এই একটা চক, অর্থাৎ প্রথম ধাপটার জন্য একটা চক, দ্বিতীয় ধাপটার জন্য একটা চক। আবার অঙ্ক বেঁধে প্রথম দ্বিতীয় তৃতীয় ধাপই একসঙ্গে করতে হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে এই দুটো ধাপ একটি চকে করতে হয়, এই দুটো ধাপকে আরেকটি চকে করতে, এই একটা ধাপকে চকে করতে হয়। তাহলে এই চকে করতে আমরা আজকে প্রথম ধাপ নিয়ে আলোচনা করব, নিট বিক্রয় বিয়োগ বিক্রিত পণ্যের ব্যয়। অর্থাৎ মোট মুনাফা নির্ণয় করতে করতে আমরা কোন আয় ব্যয়গুলো এখানে সংযুক্ত করতে পারবো সেটা আজকে আমরা দেখব। তাহলে প্রথম ধাপে আছে, দেখো আমরা প্রথমে যাব নিট বিক্রয়। নিট বিক্রয়টা কি? নিট বিক্রয়টা কি? তাহলে নিট বিক্রয় হচ্ছে বিক্রয় থেকে বিক্রয় ফেরত বার্তা, তারপর অতিরিক্ত বিক্রয়,
এইগুলোর যোগ এবং বিয়োগফলের সমষ্টি হচ্ছে তোমার নিট বিক্রয়। তাহলে বিক্রয় নামে একটি দফা আমরা রেওয়া মিলে পাবো, বিক্রয়। বিক্রয় আমরা একটা ইনিশিয়াল টাকা ধরি, অঙ্ক করতেছি না, আমরা কিভাবে করব সেই পদ্ধতিটা দেখছি যে নিট বিক্রয় আমরা কোথায় পাবো। তাহলে নিট বিক্রয়, মনে করো আমরা একটা ইনিশিয়াল টাকা ধরি, নিট বিক্রয় 1 লক্ষ টাকা, ফেরত আছে বাদ বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত বা আন্ত ফেরত, আন্ত ফেরত বা অন্তর্মুখী ফেরত, অন্তর্মুখী ফেরত বা শুধু ফেরত নামে, শুধু ফেরত নামে ডেবিট দিকে যে টাকাটা থাকবে, শুধু ফেরত নামে ডেবিট দিকে যে টাকাটা থাকবে সেই টাকাটা হচ্ছে বিক্রয় ফেরত। তাহলে এটা বিয়োগ দিলে মনে করো 10,000 আছে, তাহলে থাকবে হচ্ছে 90,000। আমরা নিট বিক্রয়টা অঙ্ক করতেছি না, বাট নিট বিক্রয়টা কি করে বের করতে হবে সেটা আমরা দেখছি। আমরা আগে তোমার পদ্ধতিগুলো ভালোভাবে জেনে নেব যে আমরা নিট বিক্রয় কিভাবে নির্ণয় করব, বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করব, এইগুলো আমরা নির্ণয় করে তারপর আমরা মোট মুনাফা বা মোট ক্ষতি নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা নিট বিক্রয় পাচ্ছি বিক্রয় থেকে বিক্রয় ফেরত অথবা আন্ত ফেরত অথবা অন্তর্মুখী ফেরত বা ফেরত, শুধু ফেরত নামে যদি কোনো টাকা ডেবিট পাশে থেকে থাকে তাহলে সেটা হচ্ছে বিক্রয় ফেরত। তাহলে এই চারটে নামের যে কোনো একটা থাকলে আমরা বুঝবো এটা কোন ফেরত, বিক্রয় ফেরত। এরপরে বাদ বিক্রয় বাট্টা, বিক্রয় বাট্টা বা কারবারি বাট্টা, কারবারি বাট্টা বা ব্যবসায়িক বাট্টা। বিক্রয় বাট্টা ডেবিট দিকে টাকা থাকবে, কারবারি বাট্টা ডেবিট দিকে টাকা থাকবে, ব্যবসায়িক বাট্টা ডেবিট দিকে টাকা থাকবে, এটাই আমরা মনে করব বিক্রয় বাট্টা। তাহলে এই বাট্টা বাদ দিতে হবে, মনে করো এটা 1000, সরি, যোগ অলিখিত ক্রয়, অলিখিত বা ধারে বিক্রয়, অলিখিত বা ধারে বিক্রয়, এটা আমরা সমন্বয় পাবো যে ধারে বিক্রয় করছে হিসাবভুক্ত করেনি, ক্রয় বিক্রয় সরি ক্রয় করছে বিক্রয় করছে ধারে, যেটা লেখে নাই। আর অলিখিত মানে হচ্ছে এটাও একই কথা, বিক্রয় করছে বাট হিসাবের খাতায় লিপিবদ্ধ হয়নি, সেটা যোগ করতে হবে। এটা মনে করো 2000। তাহলে এই যে টাকাটা আমরা পেলাম কত, 91,000, এই 91,000টা হচ্ছে কি নিট বিক্রয়। তাহলে বুঝেছি ব্যাপারটা। তাহলে বিক্রয় থেকে বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা এবং ধারে ক্রয় বা ধারে বিক্রয় বা অলিখিত বিক্রয়ের যোগ এবং বিয়োগের পার্থক্যই হচ্ছে নিট বিক্রয়। তাহলে নিট বিক্রয় আমরা পেয়েছি, নিট বিক্রয় আমরা পেয়েছি। তাহলে ব্যাপারটা সবাই বুঝতে পারছো, আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে আসো বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়টা কি না, আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যেগুলো পণ্য বিক্রয় করা হয়নি, বিক্রয় করা হয় সেটা নয়। বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে বিক্রয়ের উদ্দেশ্যে যে পণ্যগুলো ক্রয় করা হয়, বুঝা গেছে? বিক্রয়ের জন্য যে পণ্যগুলো ক্রয় করা হয় সেটা হচ্ছে বিক্রিত পণ্য, পণ্য ক্রয়। এবং শুধু পণ্য নয়, এই ক্রয়কৃত পণ্যের সঙ্গে আনুষঙ্গিক ব্যয়, সেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। পূর্বে একটু কথা বলি, এই যে ব্যয় তোমার বিক্রয় করলাম এটাকে পরিচালনা আয় বলে।
পরিচালন আয়। পরিচালন আয় আছে দুটো, একটা আমরা বিক্রয় আর একটা হচ্ছে সেবা আয়। সেবা আয়। এবার বিক্রিত পণ্যের ব্যয়, তাহলে পরিচালন আয় থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ দিব। এটার আরেকটা নাম আছে প্রত্যক্ষ ব্যয় এবং পরোক্ষ ব্যয়। প্রত্যক্ষ আয় এবং প্রত্যক্ষ ব্যয়। তাহলে প্রত্যক্ষ আয় হচ্ছে বিক্রয় এবং সেবা আয়, আর প্রত্যক্ষ ব্যয় হচ্ছে বিক্রিত পণ্যের মধ্যে যেগুলো আমরা সংযুক্ত করব। তাহলে এখানে আছে মনে করো প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুদ পণ্য, অথবা বছরের শুরুর একটা তারিখ তোমাদের দেওয়া থাকবে এরকম, বছরের শুরুর তারিখ সমাপ্ত প্রারম্ভিক মজুদ পণ্য। এরপরে আছে ক্রয়, ক্রয়কেও নিট ক্রয় বের করতে হবে, মনে করবে নিট ক্রয়। তাহলে এখান থেকে তোমার বাদ দিতে হবে বাদ ফেরত অথবা বহি ফেরত অথবা বহির্মুখী ফেরত। ক্রয় থেকে বাদ দিতে হবে। আরেকটা আছে তোমার ক্রয় বাট্টা অথবা কারবারি বাট্টা অথবা ব্যবসায়িক বাট্টা যোগ ধারে ক্রয়, যোগ ধারে ক্রয় বা মালিক কর্তৃক পণ্য উত্তোলন, মালিক কর্তৃক পণ্য উত্তোলন বা আগুনে বিনষ্ট পণ্য, বিনষ্ট পণ্য বা ক্রয়কৃত পণ্য বিনষ্ট হওয়া বা চুরি যাওয়া। ক্রয় থেকে এই দফাগুলোর যোগ এবং বিয়োগের তোমার পার্থক্যই হচ্ছে নিট ক্রয়। এরপরে আসো আমদানি শুল্ক। আমদানি শুল্ক মজুরি, ডক চার্জ বা বন্দর চার্জ, এর সমন্বয় যেটা পাবো এর থেকে মনে করো সমাপনী মজুদ পণ্য আমরা বাদ দিব। বাদ দিয়ে যে সমষ্টিটা পাবো সেটা আমরা নিট বিক্রয় থেকে বাদ দিলে আমরা পেয়ে যাব মোট মুনাফা বা মোট ক্ষতি। তোমাদের টেক্সট বই 143 পেজ, 143 পেজে দেখবে আজকে আমরা যেটা আলোচনা করলাম এটা রয়ে গেছে। তোমরা বাড়িতে দেখবে, আশা করি সবাই বুঝতে পারবে। না বুঝলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে, আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। আগামী ক্লাসে আমরা মোট মুনাফা বা মোট ক্ষতি নির্ণয় করব। এর আগে তোমাদের যে কাজটা দিব সেই কাজটা হচ্ছে পরিচালন আয় এবং বিক্রিত পণ্যের ব্যয় যে দফাগুলো, এই দফাগুলো তোমরা মুখস্থ করবে, যেটা মোট মুনাফা বা মোট ক্ষতি নির্ণয় করতে আমাদের সহজ করে দেবে। তাহলে আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ এবং সবাই আশা করি বাড়িতে একটু বইয়ের সাথে যোগাযোগ রাখবে, যেটা তোমাদের সুফলই বই আনবে। সবাইকে ধন্যবাদ।